হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মন্ডল। শুরু করছি তোমাদের ক্লাস 11 সেমিস্টার 2 রাইমার্টিন প্রশ্ন বিভাগের যে সায়েন্টিফিক সাজেশনগুলো রয়েছে সেখান থেকে জারণ বিজারণের চ্যাপ্টার টপিক নাম্বার 2। এর আগে জারণ বিজারণের টপিক 1 এবং অন্যান্য যে চ্যাপ্টারের ভিডিওগুলো আপলোড করা রয়েছে, যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টটিকে দেখে নেবে। ভালো লাগলে চ্যানেলটিকে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তোমাদের স্কুল ফ্রেন্ড বা টিউশন ফ্রেন্ড যেখানে পড়ো, যেভাবে পারো তোমরা ভিডিওটি শেয়ার করে দাও, যাতে আরও বেশি বেশি সংখ্যক স্টুডেন্ট চ্যানেলে জুড়তে পারে। দেখো 1 নম্বর প্রশ্নে কী বলেছে। 1 নম্বর প্রশ্নে কী বলেছে যে জারণ সংখ্যা পদ্ধতিতে নিচের রাসায়নিক সমীকরণগুলির সমতা বিধান করো। বিক্রিয়া আছে পি প্লাস NaOH থেকে তৈরি হয়েছে কি জল মিশিয়ে তৈরি হয়েছে PH3 প্লাস NaH2PO2, এই তো তৈরি হয়েছে। এবার এই বিক্রিয়ায় দেখো জারণ সংখ্যা, তো পি এর জারণ সংখ্যা হচ্ছে 0, পি এর জারণ 0। এখানে PH3 মধ্যে পি এর জারণ সংখ্যা কত হবে? PH3 পি এর জারণ সংখ্যা হচ্ছে -3, এবং এখানে পি এর জারণ সংখ্যা কত হবে? এখানে পি এর জারণ সংখ্যা তুমি বের করে নাও। এটা কত আছে? 1 আছে সোডিয়ামের জন্য, হাইড্রোজেনের জন্য 2 প্লাস x প্লাস -4 সমান 0। তো x সমান কত আসছে? +1 আসছে। তো এখানে পি এর জারণ সংখ্যা হচ্ছে +1। তোমাদের এখানে জারণ সংখ্যা বৃদ্ধি হয়েছে কোথা থেকে? এটা থেকে এটা হয়েছে জারণ সংখ্যা বৃদ্ধি, জারণ সংখ্যা বৃদ্ধি। আর এটা থেকে এটাই কি এসেছে? জারণ সংখ্যার হ্রাস, জারণ সংখ্যার হ্রাস। পি থেকে যে এটা তৈরি হয়েছে, তো এটা কি পি থেকে NaH2PO2 তে রূপান্তরে পি এর জারণ সংখ্যার বৃদ্ধি কত হবে? পি এর জারণ সংখ্যার বৃদ্ধি সমান, দেখো +1 বিয়োগ 0 সমান হচ্ছে +1। জারণ সংখ্যার বৃদ্ধি কত হলো? +1, 1 একক। জারণ সংখ্যার বৃদ্ধি 1 একক মানে কি বিক্রিয়া? জারণ বিক্রিয়া। একইভাবে পি থেকে কি তৈরি হয়েছে? PH3 এ রূপান্তরে জারণ পি এর জারণ সংখ্যার হ্রাস কত হয়েছে? পি এর জারণ সংখ্যা হ্রাস হয়েছে যে কত থেকে? না, 0 বিয়োগ 3 সমান কত হয়েছে? 3। জারণ সংখ্যা 3 একক হ্রাস মানে এটা কি বিক্রিয়া? এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। এটা কি বিক্রিয়া? বিজারণ বিক্রিয়া। আগেটা কি ছিল? জারণ বিক্রিয়া, এটা বিজারণ বিক্রিয়া। একটা হচ্ছে জারণ সংখ্যা বৃদ্ধি, একটা জারণ সংখ্যা হ্রাস। এবার আমাদের করতে হয় কি নেক্সট স্টেপে করতে হয় জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সমান করতে হয়। কি করতে হবে? আমাদের জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সমান করার জন্য জারণের জন্য 3টি পি ও বিজারণের জন্য 1টি পি প্রয়োজন। জারণের জন্য কটা পি প্রয়োজন? 3টে। দেখো তোমার এখানে 3 ছিল, 3 দিয়ে গুণ করতে, 3 দিয়ে করতে হবে, 1 দিয়ে করতে হবে। তো জারণের জন্য কটা পি দরকার? না, 3টে। আর বিজারণের জন্য 1টা। তো মোট পি এর প্রয়োজন কত হলো আমাদের? মোট প্রয়োজন অর্থাৎ মোট 4টি পি পরমাণু প্রয়োজন। তার মধ্যে 3টি পি পরমাণু থেকে কি তৈরি হবে? 3টি NaH2PO2 তৈরি হবে, এবং একটি কি তৈরি হবে? PH3 তৈরি হবে। কারণ দেখো এটা থেকে এটা জারণ সংখ্যা পরিবর্তন 1 হয়েছে। পি থেকে NaH2PO2 এর রূপান্তরে 1 একক পরিবর্তন হয়েছে, আর পি থেকে NH3 পরিবর্তন 3 একক। তো জারণ সংখ্যা সমান করতে রেখে কত দিয়ে গুণ করতে হবে? 3 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ
তিনটে পি থেকে তিনটে NaH2PO2 তৈরি হবে, আর একটা পি থেকে একটা PH3 তৈরি হবে। তো এই পর্যন্ত। সুতরাং আমাদের সমীকরণ এই পর্যন্ত কি আসলো? এবার আমাদের সমীকরণ দেখালো দাঁড়াও কত দাঁড়ালো না 3p প্লাস পি প্লাস NaOH প্লাস H2O থেকে তৈরি হয়েছে কত PH3 একটা, আর তিনটে NaH2PO2, তিনটে NaH2PO2 তৈরি হলো। অর্থাৎ এখানে 3 এর আগে 4টে যোগ করে লিখতে পারবো আমরা। তার আগে সমীকরণের ডান দিকে দেখো 6টি কি আছে, সমীকরণের ডান দিকে এইদিকে কটি আছে? 3 দুগুণে 6টি আছে অক্সিজেন, আর এইদিকে অক্সিজেন কতগুলো আছে? তো অক্সিজেন 6টি আছে, তার মধ্যে 3টি আসবে কোথা থেকে? 3টি আসছে NaOH থেকে, আর বাকি 3টি কোথা থেকে যাবে? জল থেকে। কারণ কি আমাকে জলের তো 6খান হাইড্রোজেন পূরণ করতে আমাকে, জলের 3 দুগুণে 6টা হাইড্রোজেন, এখানে 3 দ্বিগুণ করলে কত পাবো? 6টা হাইড্রোজেন পাবো। 3টা আসবে কোথা থেকে? এটা থেকে আসবে, আর 3টা আসবে এটা থেকে। তো আমাদের মোট সমীকরণ কি আসলো না? নিট সমীকরণ হলো 4p প্লাস 3NaOH প্লাস 3H2 সমান সমান PH3 প্লাস 3NaH2PO2। এটা হচ্ছে কি, এটাই হলো সমতা যুক্ত সমীকরণ। বোঝা গেল? দেখে নাও একবার পুরোটা প্রথম থেকে। জন্মবিজননে 1-এর এর কোশ্চেন এটা। আর যদি ভিডিও সলিউশন ভালো লাগে অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করে দেবে, যাতে আরও বেশি সংখ্যক স্টুডেন্ট চ্যানেলে জুড়তে পারে। দেখো নেক্সট হচ্ছে 1-এর বি। 1-এর বি এ কি বলেছে? সমীকরণ হচ্ছে I2 প্লাস HNO3 থেকে তৈরি হয়েছে কত? HiO3 প্লাস NO2 প্লাস H2O। এই তো বিক্রিয়া। এই হচ্ছে আমাদের বিক্রিয়া, তাই তো? এই বিক্রিয়া অনুসারে দেখো এখানে জারণ সংখ্যা কত আছে? এর জারণ সংখ্যা হচ্ছে 0, আর এই যোগে এই আয়ের জারণ সংখ্যা কত হবে? +1 -6। ও এর কত? ও এর হয় -2, 3 দুগুণ 3টে আছে তাই -6, তাই হলো -5। ওইদিকে আসলে +5। আয়ের কত হলো? +5। এন এর কত হবে? 1 + 1 -6 +5, অর্থাৎ ওইদিকে গেলে -5, ওইদিকে গেলে +5, আর এখানে হবে +4। এখানে কি হচ্ছে দেখো, জারণ সংখ্যার এটা কি? জারণ সংখ্যার বৃদ্ধি। এটা কি? জারণ সংখ্যার বৃদ্ধি স্টেপে আই থেকে কি হয়েছে? HiO5 এ, আর এটা থেকে এটা কি হচ্ছে? জারণ সংখ্যার হ্রাস। এটা থেকে এটা কি? জারণ সংখ্যার হ্রাস পেয়েছে। অর্থাৎ আমরা এখানে কি লিখতে পারবো? লিখতে পারি আই পরমাণু জারণ সংখ্যার আই পরমাণুর জারণ সংখ্যার বৃদ্ধি সমান কত হবে? 5 - 0 সমান হচ্ছে 5 একক। আয়ের জারণ সংখ্যা বৃদ্ধি হলো কত? 5 একক। আর এন পরমাণুর জারণ সংখ্যা, এটা জারণ সংখ্যার বৃদ্ধি মানে কি বিক্রিয়া? জারণ সংখ্যার বৃদ্ধি মানে জারণ বিক্রিয়া, আর এটা হচ্ছে জারণ সংখ্যার হ্রাস। আর এন এর জারণ সংখ্যার হ্রাস পেয়েছে কত? 5 থেকে -4 সমান 1 একক। এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। এটা কি? বিজারণ বিক্রিয়া। এবার দেখো কি করতে পারবে? দেখো একটি আয়ের জন্য কত? 1 না, এখানে আই পরমাণুর জন্য, এখানে I2 আছে তো, তবে 2টি আই পরমাণুর জন্য কত হবে? 2টি আই পরমাণুর জন্য জারণ সংখ্যার বৃদ্ধি কত হবে? জারণ সংখ্যার বৃদ্ধি একটির জন্য যদি 5 হয়, দুটির জন্য কত হবে? 5 × 2 = 10 একক। দুটির জন্য কত একক হলো? 10 একক জারণ সংখ্যার বৃদ্ধি। একটির জন্য 5 একক ছিল, তাই দুটির জন্য কত? 10 একক। আর এনের কত জারণ সংখ্যা হচ্ছে 1 একক। এগুলো সমান করতে হলে কী করতে হবে আমাকে? সমান করতে হলে এই সমীকরণকে কত দিয়ে গুণ করতে হবে? এনের যে জারণ সংখ্যা হয় সেকে গুণ করতে হবে 10 দিয়ে, আর ওকে গুণ করতে হবে কত দিয়ে? 1 দিয়ে। তোকে যদি আমরা কত দিয়ে গুণ করব? জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি করতে সমান করার জন্য I2 এবং HiO3 কত অনুপাত হবে? সমীকরণের অনুপাত হচ্ছে 1:10। 1 যদি 10 হয়, তো এখানে ব্যালেন্স করতে হলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে? I2 + 10 HNO3
থেকে তৈরি হয়েছে কত না HiO3, এটা কত 5 HiO3 সরি 5 করে আসছে এটা, হ্যাঁ, প্লাস কত হবে এটা 10NO2 প্লাস H2O। এটা আসলে কি আমার জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধি সমান করা হলো। এবার দেখো আইকে সমান করতে হলে কি করতে হবে আমাকে, আইকে সমান করতে হলে এদিকে দেখে 2 দিয়ে গুণ করতে হবে। এদিকে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে, অক্সিজেন কত আসছে এদিকে 30টা 6টা, তো এখানে 4 দিয়ে গুণ করতে হবে। তারপরে এটা ছিল এরকম। তো পরবর্তীতে আমরা কি লিখতে পারি, সমতাযুক্ত সমীকরণটি হলো সমীকরণ। দেখো এবার কাকে সমান করতে আই, এদিকে আয়োডিন কত একটা, দুটো আছে এদিকে আয়োডিন, প্লাস 10HNO3 থেকে তৈরি হয়েছে 2HiO3 তৈরি হবে, প্লাস 10NO2 প্লাস, দেখো এবার অক্সিজেন তো মেলাতে হবে, এদের কত, এদের কটা আছে অক্সিজেন বা হাইড্রোজেন, দুটোকে মেলাতে হলে 4 দিয়ে গুণ করতে হবে 4H2O। অক্সিজেন এবং হাইড্রোজেনকে মেলানোর জন্য আমাকে এদিকে কত অণু জল দিতে হবে, 4 অণু জল নিতে হবে, মোট 4 অণু জল, এখানে 2 দিয়ে গুণ, কখন আয়োডিনকে মেলানোর জন্য, হয়ে গেল। এ হলো সমতাযুক্ত সমীকরণ। এটা হলো 2 নম্বর কোশ্চেনের উত্তর। নেক্সট একে সি। একে সি এর সমীকরণ দেখো কি দেওয়া আছে, Cu প্লাস HNO3 থেকে তৈরি হয়ে কত CuNO3 হোল 2 প্লাস NO প্লাস H2O, এই তো বিক্রিয়া। তো এখানে জারণ সংখ্যা কত, সিও জারণ সংখ্যা 0, এখানে সিও জারণ সংখ্যা কত প্লাস টু। তো জারণ সংখ্যা এটা বৃদ্ধি হয়েছে, এটা কি জারণ সংখ্যার বৃদ্ধি। এখানে এনের জারণ সংখ্যা কত, এনের জারণ সংখ্যা +5, এনের জারণ সংখ্যা হচ্ছে +2, তো এটা জারণ সংখ্যার হ্রাস। আর লিখতে পারি কি Cu এর জারণ সংখ্যার বৃদ্ধি কত হবে, বৃদ্ধি +2 - 0 = 2 একক। বৃদ্ধি হলে এটা কি বিক্রিয়া হয়, জারণ বিক্রিয়া। আর কার পাবো, এন এর জারণ সংখ্যার হ্রাস পাবো। হ্রাস কত পাবো না, এটা কত ছিল +5 থেকে -2, তো কত আসছে এটা 3 একক। একটা কত পেলাম, এটা কি বিক্রিয়া, এটা বিজারণ বিক্রিয়া। একটা জারণ সংখ্যার বৃদ্ধি কত পেলাম 2 একক, হ্রাস পেলাম 3 একক। তো জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধির অনুপাত সিইউ এর জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধির সমান হবে যদি বিক্রিয়ক সমীকরণের কি বলছে, জারণ সংখ্যার এই হ্রাস ও বৃদ্ধি সমান হবে যদি বিক্রিয়ায় সমীকরণে Cu ও HNO3 এর অণু সংখ্যার অনুপাত কত হয়, অণু সংখ্যার অনুপাত হয় 3:2 হয়। সমীকরণটা কি পেলাম দেখো, 3:2 মানে 3 Cu হবে প্লাস 2 HNO3 হবে। এখানে তৈরি হবে কতটুকু, দেখো তৈরি হচ্ছে 3 CuNO3 হোল 2 প্লাস NO কত হবে 2NO প্লাস H2O, এটা তৈরি হলো। এবার দেখো কাকে সমান করতে হবে আমাকে,
না NO3 কে সমান করতে হবে। NO3 সমান এখানে কটা NO3, 3 দোকানে 6টা NO3, তাই NO3 সমান করার জন্য আমাকে এইদিকে কটা NO3 যোগ করতে হবে, না 3 দোকানে 6টা NO3 আরও যোগ করতে হবে, এই NO3 6টা যোগ করতে হবে। কারণ কি এটা 3 দোকানে আমার এই NO3 তো মেলাই না, এখন আমি এই NO কে আর CU কে মিলিয়েছি, NO কে CU কে মেলানো হয়েছে, তো এই NO3 এখানে 3 দোকানে 6টা NO3 দরকার, এই NO3 আসবে কোথা থেকে, আসবে এই NO3 থেকে, তার জন্য আরও 6 মোল বা 6টি অণু এই NO3 লাগবে। তবে এখন সমাধানযুক্ত সমীকরণটি কী হবে, তবে বিক্রিয়াটিতে আরও 6 অণু কী দরকার, বিক্রিয়াটিতে আরও 6 অণু NO3 এর প্রয়োজন, এর কি প্রয়োজন। তো প্রয়োজন হলে কী হবে, 3Cu প্লাস 8NO3 থেকে তৈরি হবে কত, 3Cu NO3 হোল 2 প্লাস 2NO প্লাস 4H2। জল তো মিলে তো হাইড্রোজেন মেলানোর জন্য কত, 4H2 হয়ে গেল ব্যালেন্স। এ হচ্ছে সমাধানযুক্ত সমীকরণ। একবার প্রথম থেকে দেখে নাও ভালো করে, স্টেপ বাই স্টেপ পজ করে দেখে নিও, নইলে রিপিট করে আবার দেখে নিও প্রথম থেকে। নেক্সট দেখো কোশ্চেন নম্বর 2, এবার 2-এর এ, 2-এর এতে কী বিক্রিয়া দেওয়া আছে না, KI এর সাথে কার বিক্রিয়া, KI এর সাথে হচ্ছে H2SO4 এর বিক্রিয়া, তৈরি হবে কি K2SO4 প্লাস I2 প্লাস SO2 প্লাস H2O, এটা হচ্ছে তৈরি হচ্ছে। তো এই বিক্রিয়ায় দেখো, এই বিক্রিয়ায় কার কার জারণ সংখ্যা, KI I এর জারণ সংখ্যা কত, I এর জারণ সংখ্যা হচ্ছে -1, এখানে I এর জারণ সংখ্যা হচ্ছে 0, এটা কি হলো জারণ সংখ্যার বৃদ্ধি, এটা এই স্টেপে কি জারণ সংখ্যার বৃদ্ধি, জারণ সংখ্যার বৃদ্ধি। একইভাবে এই স্টেপে কি আছে, এস এর জারণ সংখ্যা +6, এস এর জারণ সংখ্যা হচ্ছে +4, এখান থেকে আর ওই জারণ সংখ্যার হ্রাস, এটা জারণ সংখ্যার হ্রাস। তো আমরা লিখতে পারবো, আমরা লিখতে পারি কি I এর জারণ সংখ্যার বৃদ্ধি, I এর জারণ সংখ্যার বৃদ্ধি কত হবে, বৃদ্ধি 0 বিয়োগ -1 সমান 1 একক। তো বৃদ্ধি মানে কি বিক্রিয়া, এটা জারণ বিক্রিয়া। আর কার এস এর জারণ সংখ্যার হ্রাস কত আসবে, এটা কি পরিবর্তন, এটা হচ্ছে H2SO4 থেকে SO2 পরিবর্তনে জারণ সংখ্যার হ্রাস কত আসবে, এখানে জারণ সংখ্যার হ্রাস আসবে +6 - 4 সমান হচ্ছে 2 একক। 2 একক মানে কি বিক্রিয়া, এটা হলো বিজারণ বিক্রিয়া, যেহেতু জারণ সংখ্যার হ্রাস, এটা তাহলে জারণ বিজারণ বিক্রিয়া পেয়ে গেছি আমরা। যদি জারণ বিজারণ বিক্রিয়া পেয়ে যাই, জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সমান করার জন্য কতগুলো লাগবে, জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সমান করার জন্য এদের অনুপাত কত হবে, 2:1। জারণ সংখ্যার এই হ্রাস বৃদ্ধি সমান করার জন্য, জারণ সংখ্যার এই হ্রাস বৃদ্ধি সমান করার জন্য কি পাবো আমরা, বিক্রিয়ার সমীকরণে কি করতে হবে, I ও KI ও কার H2SO4 এর অনুসংখ্যার অনুপাত কত হবে, অনুপাত হবে 2:1। তো বিক্রিয়ার সমীকরণটা এখন কি পাবো, তো সমীকরণটি কত হবে, সমীকরণটি হবে 2KI এর সাথে মিশাবে কত, H2SO4 থেকে তৈরি হবে K2SO4 প্লাস I2 প্লাস SO2 প্লাস H2O। এই তো পরিবর্তন হলো। এবার দেখো এটা এই SO4 কে মেলানোর জন্য আমাকে এখানে 2 মোল এক্সট্রাও লাগবে। এই SO4 কে মেলানোর জন্য আরো এক অণু কি লাগবে, H2SO4 এক্সট্রা লাগবে, কারণ এই SO4 একটা অণু আছে, এক অণু মেলাতে এক অণু SO4 এক্সট্রা লাগবে। তবে সমতাযুক্ত সমীকরণটি কত পাবো, সমতাযুক্ত সমীকরণটি কত হবে, 2KI প্লাস
2H2SO4 থেকে তৈরি হয়েছে কত K2SO4 প্লাস I2 প্লাস SO2 প্লাস 2H2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, সমযোজক সমীকরণ। নেক্সট কত নম্বর প্রশ্ন দেখো, নেক্সট হচ্ছে 2-এর বি। 2-এর বি এর কোশ্চেনটা দেখো কি আছে। 2-এর বি এর আছে Zn প্লাস NaOH প্লাস NaNO3 থেকে তৈরি হয়েছে NH3 প্লাস Na2ZnO2 প্লাস H2O। এই হচ্ছে বিক্রিয়া। তো এই বিক্রিয়া ব্যালেন্স যদি করতে হয় কি করে করতে হয় দেখো। Zn প্লাস NaNO3 প্লাস NaOH থেকে তৈরি হয়েছে Zn NH3 OH2। তো এখানে Zn এর জারণ সংখ্যা কত? এই Zn এর জারণ সংখ্যা কত? 0। এই Zn এর জারণ সংখ্যা কত? 0। আর এখানে Zn যুক্ত যে যৌগটা, এই Zn এর জারণ সংখ্যা কত? এখানে Zn এর জারণ সংখ্যা হচ্ছে +2। তো এটা কি জারণ সংখ্যার বৃদ্ধি না হ্রাস? তো Zn থেকে Zn এর যে যৌগটা পেয়েছি সেখানে আমরা দেখলাম কি জারণ সংখ্যার বৃদ্ধি ঘটেছে, জারণ সংখ্যার বৃদ্ধি। তো এই গেল জারণ সংখ্যার বৃদ্ধি। আর আরেকটা বিক্রিয়া খুঁজতে হবে, এখানে n এর জারণ সংখ্যা কত? n এর জারণ সংখ্যা হচ্ছে +5 আর এখানে n এর জারণ সংখ্যা কত? -3। তো এটা কি হলো জারণ সংখ্যার হ্রাস না বৃদ্ধি? এটা হচ্ছে জারণ সংখ্যার হ্রাস, জারণ সংখ্যার হ্রাস। নেক্সট কাজকে আমাদের জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সমান করতে হবে বা দেখতে হবে। তাই Zn এর জারণ সংখ্যার বৃদ্ধি কত হলো? Zn এর জারণ সংখ্যার বৃদ্ধি কত আসলো? Zn এর জারণ সংখ্যার বৃদ্ধি সমান +2 - 0 সমান হচ্ছে 2 একক। এটা কি বিক্রিয়া না? এটা জারণ বিক্রিয়া। একইভাবে আমরা কি লিখতে পারবো? n এর জারণ সংখ্যার হ্রাস কতটুকু হবে? n এর জারণ সংখ্যার হ্রাস +5 - -3 সমান হচ্ছে 8 একক। এটা কি বিক্রিয়া? এটা বিজারণ বিক্রিয়া। একটা হলো জারণ বিক্রিয়া, একটা হলো বিজারণ বিক্রিয়া। এবার জারণ সংখ্যার হ্রাস ও বৃদ্ধি সমান করতে হলে কি করতে হবে? জারণ সংখ্যার হ্রাস ও বৃদ্ধি সমান করতে হলে Zn এর পরমাণু সংখ্যা ও NaNO3 এর অণু সংখ্যার অনুপাত হবে 4:1 এবং বিক্রিয়ায় উৎপন্ন হবে এক অণু NH3 ও 4 অণু Na2ZnO2। তো সমীকরণটি আমরা কি পেলাম এখানে? সমীকরণটি 4Zn প্লাস NaNO3 প্লাস কি হবে? NaOH থেকে কি তৈরি হলো? 4Na2ZnO2 প্লাস NH3 প্লাস H2O। এবার দেখো এতদূর হলো ব্যালেন্স, পুরোপুরি এখনো হয়নি। এবার কি করতে হবে? ওয়েট এবার কি আছে না দেখো 4 অণু Na2ZnO2 উৎপন্ন হওয়ার জন্য 8টি Na পরমাণু দরকার। 8টি কি দরকার? Na পরমাণু দরকার। এদের মধ্যে একটি Na পরমাণু আসবে কোথা থেকে? NaNO3 থেকে, বাকি 7টির জন্য NaOH থেকে। এছাড়া উভয় থেকে H পরমাণু সমান করতে হবে।
এছাড়া কি বলছে দেখো, এখানে কত 8 অণু এনে দরকার, সেটাই 8 অণুর মধ্যে 7 অণু আসবে কত এটা থেকে, আর 1 অণু আসবে এটা থেকে। তো আমরা এখান থেকে কি লিখতে পারবো না, আরো বা 4 অণু Na2ZnO2, 4 অণু Na2ZnO2 এর জন্য 8টি Na পরমাণু দরকার, যা আসে কোথা থেকে, একটি NaNO3 ও 7টি NaOH থেকে। যখন সমীকরণটা কি পেলাম, সমীকরণটা পেলাম দেখো 4Zn প্লাস NaNO3 প্লাস কত হবে 7NaOH থেকে তৈরি হবে কত 4Na2ZnO2 প্লাস NaH3 প্লাস 2H2O। এই হলো কি, এই হলো আমাদের সমতাযুক্ত সমীকরণ। এটা আমাদের অ্যান্সার। দেখো না একবার প্রথম থেকে পজ করে দেখে নিও, অথবা তোমরা ব্যাকওয়ার্ড করে একবার প্রথম থেকে লাস্ট পর্যন্ত আরেকবার দেখে নেবে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট হচ্ছে 3-এর এ। 3-এর এতে কি দেওয়া আছে, 3-এর এতে দেওয়া আছে Zn এর সাথে কার বিক্রিয়া, Zn এর সাথে নাইট্রিক অ্যাসিড। এর সিও এর সাথে করলাম না, Zn এর সাথে নাইট্রিক অ্যাসিড করা হয়নি, তো করতে হবে। Zn প্লাস HNO3 তৈরি হয়েছে কি ZnNO3 হোল 2 প্লাস NO2 প্লাস H2O, এই তো বিক্রিয়া। তো এখানে Zn এর জনসংখ্যা 0, এখানে Zn এর জনসংখ্যা +2, এখানে N এর জনসংখ্যা কত +5, N এর জনসংখ্যা +4। তো এখান থেকে এটা কি হচ্ছে, জারণ সংখ্যার বৃদ্ধি, জারণ সংখ্যার বৃদ্ধি। এখান থেকে কি পেয়েছি, জারণ সংখ্যার হ্রাস, জারণ সংখ্যার হ্রাস। জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি পেয়েছি। এবারে আমরা কি লিখবো, আমরা এখান থেকে লিখতে পারবো Zn এর জারণ সংখ্যা, Zn এর জারণ সংখ্যার বৃদ্ধি। Zn এর জারণ সংখ্যার বৃদ্ধি কত না 2 বিয়োগ 1, 0 সমান 2 একক। 2 একক মানে কি বিক্রিয়া, বৃদ্ধি মানে এটা জারণ বিক্রিয়া, জারণ। তারপরে কি আছে Na এর জারণ সংখ্যার হ্রাস সমান কত হবে, জারণ সংখ্যার হ্রাস কত হবে, এটা কত থেকে 5 থেকে 4 বিয়োগ সমান হচ্ছে 1 একক। এটা কি বিক্রিয়া, এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। ওটা জারণ বিক্রিয়া ছিল, এটা কি বিক্রিয়া পাবো আমরা, বিজারণ বিক্রিয়া। এবার জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সমান করার জন্য কি করতে হবে, আমার অনুপাত কত হবে, জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সমান করার জন্য Zn:n এর অনুপাত হচ্ছে, পরমাণু সংখ্যার অনুপাত হচ্ছে 1:2। সুতরাং সমীকরণটি এমন রূপ কেমন আসবে, সমীকরণটি এখন আসবে Zn প্লাস 2HNO3 থেকে তৈরি হয়েছে কত না ZnNO3 হোল 2 প্লাস 2NO2 প্লাস H2O। আমাদের পেলাম। এবার দেখো, এবার হচ্ছে NO2 সঙ্গে সমান করতে হলে এদিকে কত 2 অণু NO2 এক্সট্রা, দুটো পর NO2 মূলক বেশি আছে, সেজন্য এদিকে 2 অণু নাইট্রিক অ্যাসিড যোগ করতে হবে। যেহেতু 2 অণুর জন্য 2 অণু নাইট্রিক অ্যাসিড যোগ করতে হবে, তো 2 অণু নাইট্রিক অ্যাসিড যোগ করলে আমরা কি পাবো, Zn প্লাস 2H মানে 4H হবে এখন, 4HNO3 থেকে তৈরি হচ্ছে কত ZnNO3 হোল 2 প্লাস কত হবে 2NO2 প্লাস, দেখো H2 কত মোল হবে, হাইড্রোজেন সমান করতে হবে 4, 2 দুগুণে 4টে, তো এখানে 2 দিয়ে গুণ করে দাও, 2 দুগুণে 4টে অক্সিজেন মিলে যাবে। এই হচ্ছে আমাদের ব্যালেন্সযুক্ত সমীকরণ। এটা হচ্ছে 3-এর এ। নেক্সট দেখো 3-এর বিতে কি বলেছে, 3-এর বি। 3-এর বি এর কোশ্চেনে আছে কি দেখো, 3-এর বি হচ্ছে KMnO4 এর বিক্রিয়া, KMnO4 এর সাথে কার বিক্রিয়া, H2O2 এর বিক্রিয়া প্লাস H2SO4 তৈরি হবে কত, তৈরি হবে কি সরি K2SO4 প্লাস MnSO4 প্লাস O2 প্লাস H2O, এটা তৈরি হবে। তো এই বিক্রিয়া কি করে হবে দেখো,
তো এখানে এম এর জারণ সংখ্যা, এম এর জারণ সংখ্যাটা +7, এখান থেকে তৈরি হচ্ছে +2, আর এটা তো জারণ সংখ্যাটি কি হলো, জারণ সংখ্যা এটা হলো হ্রাস জারণ সংখ্যার, এটা কি হ্রাস, এটা কি, এটা হচ্ছে এখানে জারণ সংখ্যা তো -1 আর এখানে জারণ সংখ্যা তো 0, তো জারণ সংখ্যা -1 থেকে 1 পর 0 মানে কি জারণ সংখ্যার বৃদ্ধি, জারণ সংখ্যার বৃদ্ধি। তো একটা হলো জারণ সংখ্যার হ্রাস, একটা হলো জারণ সংখ্যার বৃদ্ধি। তো এখানে আমরা কি লিখতে পারবো, ও এর জারণ সংখ্যার বৃদ্ধি কত হবে, ওই জারণ সংখ্যার বৃদ্ধি হবে 0 বিয়োগ -1 সমান হচ্ছে 1 একক। 1 একক এটা কি বিক্রিয়া, এটা হচ্ছে জারণ বিক্রিয়া। একেবারে mn এর জারণ সংখ্যার হ্রাস বের করতে পারবো আমরা, mn এর জারণ সংখ্যার হ্রাস, জারণ সংখ্যার হ্রাস কত হবে, জারণ সংখ্যার হ্রাস, এটা হবে 7 বিয়োগ 2 সমান 5 একক। এটা হচ্ছে কি বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া, একটা জারণ বিক্রিয়া একটা বিজারণ বিক্রিয়া পেলাম। এবার কি হচ্ছে, এবার হবে যে কি mn এর জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি পেয়ে গেছি। এবার সুতরাং দেখো H2O2 অণুতে কটি অক্সিজেন পরমাণু আছে, দুটি অক্সিজেন পরমাণু আছে না, যেহেতু H2O2 তে দুটি অক্সিজেন পরমাণু বর্তমান, দুটি অক্সিজেন পরমাণু বর্তমান, তাই জারণ সংখ্যার বৃদ্ধি সমান কত হবে, জারণ সংখ্যার বৃদ্ধি সমান আসবে 1 গুণ 2 সমান 2 একক। এবার কি করতে হবে আমাদের, কিভাবে হচ্ছে অনুপাত বের করতে হবে। এবার জারণ সংখ্যার বিক্রিয়াতে জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সমান করার জন্য জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সমান করার জন্য, জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সমান করার জন্য কি করতে হবে আমাকে, এখানে জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সমান করার জন্য O:mn পরমাণুর অনুপাত কত পাবো, হচ্ছে 5:2 পাবো, কত পাবো 5:2, 5:2 আমরা পেয়ে গেছি। এবার 5:2 আবার 2 অণু দেখো KMnO4 এবং 5 অণু H2O যতক্ষণে 2 অণু MnSO4 এবং 5 অণু কীভাবে উৎপন্ন হবে, কী বললাম 2 অণু MnSO4 থেকে 2 অণু KMnSO4 থেকে 2 অণু এটাও তৈরি হবে, আর 5 অণু এটা থেকে 5 অণু অক্সিজেন তৈরি হবে। তাহলে সমীকরণটি কি পাবো, এখানে সমীকরণটি হয়, সমীকরণটি হবে, দেখো এখানে আমরা অনুপাতটাকে মিটিয়ে নিই। অনুপাত আছে দেখো, এটা KMnO4 আছে, কত KMnO4 আছে, প্লাস আছে H2O2 প্লাস H2SO4 থেকে তৈরি হচ্ছে কি না K2SO4 প্লাস MnSO4 প্লাস O2 প্লাস H2O, এই তো বিক্রিয়া। তো এখানে দেখো Mn কত আছে, Mn আছে 2 আর H2O2 আছে 5। তো এখানে 2 KMnO4 থেকে MnO4 তৈরি হবে কত, 2 তৈরি হবে, আর 5 H2O2 থেকে 5 O2 তৈরি হবে, তখন এটাই বলছিলাম 5 O2 তৈরি হবে। এবার এতদূর পেলাম আমরা। এবার এখানে দেখো আবার এক অণু K2SO4 এবং 2 অণু MnSO4 এর জন্য H2SO4 প্রয়োজন কতটুকু, 3টে SO4 মূলক দরকার, এখানে একটা আছে আর এখানে দুটো আছে MnSO4, তাহলে SO4 মাইনাস কটা দরকার আমার, আরও 2 আর 1 3টে। তো এখানে H2SO4 আরও 3 অণু কি যোগ হবে, H2SO4 যোগ করতে হবে আমাকে এখানে, আরও কতটুকু 3 অণু H2SO4, টোটাল H2SO4 হবে কতটুকু আমার 3 অণু H2SO4 হবে, তো 3 অণু H2SO4 হবে আমার এখানে। আর হাইড্রোজেন সমান করতে হবে তারপর আমাকে, কি হলো এটা সমীকরণটা আসলে এখান থেকে কি হতো, 2 KMnO4 প্লাস কত 5 H2O2 প্লাস হবে 3 H2SO4 থেকে কত হবে না K2SO4 প্লাস 2 MnSO4 প্লাস 5 O2, আর হাইড্রোজেন সমান করার জন্য এখানে কত অণু জল দিতে হবে আমাকে, 8 অণু জল দিতে হবে, 8H2O। এই হলো আমাদের সমতাযুক্ত সমীকরণ। এটি সমতাযুক্ত
এখানে লিখে দেবে একটু কি লিখতে হবে, এটা এখানে লিখতে হবে যে বিক্রিয়ার ডান দিকে K2SO4 এবং A2MnSO4 এর জন্য 3টে SO4 মূলকের প্রয়োজন, যেটি আসে সালফারিক অ্যাসিড থেকে বা H2SO4 থেকে। তাই এদিকে H2SO4 হবে কত, 3 মোল হবে, এবং হাইড্রোজেন সমান করার জন্য এদিকে 8 অণু হাইড্রোজেন 8 অণু জল যোগ করতে হবে, টোটাল 8H2 করতে হবে। এই হলো আমাদের সমযোজযুক্ত সমীকরণ। এটা হলো 3-এর বি। নেক্সট কি যাচ্ছে দেখো 3-এর সি। 3-এর সি এ কি বলছে, Al এর সাথে কার বিক্রিয়া, NaOH এর বিক্রিয়া, তৈরি হবে কি, তৈরি হবে NaAlO2 প্লাস H2, NaAlO2 প্লাস H2 তৈরি হবে। কি হচ্ছে দেখো, বিক্রিয়াটিতে এর জারণ সংখ্যা 0, এখানে H এর জারণ সংখ্যা কত হবে, H এর +1, H এর জারণ সংখ্যা +1, এখানে Al এর জারণ সংখ্যা কত আসছে +3, আর এইদিকে ওই এর জারণ সংখ্যা হচ্ছে 0। তাই দেখো H2 এইদিকে জারণ সংখ্যা দুটোই কমছে, আর Al এর জারণ সংখ্যা বাড়ছে আর হাইড্রোজেনের জারণ সংখ্যা কমছে। তাই বিক্রিয়াটিতে আমরা কি লিখতে পারি, বিক্রিয়াটিতে Al জারিত হয়ে কি হয়ে, জারিত হয়ে NaAlO2 এবং কি না NaOH ও H2O উভয় যৌগের H পরমাণু বিজারিত হয়ে H2 উৎপন্ন করে, হাইড্রোজেন উৎপন্ন করে, উভয় কি হাইড্রোজেন উৎপন্ন করে। তো এখান থেকে আমরা বিক্রিয়া কি লিখতে পারবো, বিক্রিয়া লিখতে পারবো Al প্লাস NaOH প্লাস কত H2O থেকে NaAlO2 প্লাস হাফ H2 প্লাস H2। লেখা যায় সমীকরণটা কি, এখানে কত Al এর 0 আছে, H এর জারণ সংখ্যা আছে +1, H এর +1, এখান থেকে দেখো 0 থেকে এটা কত +3, 0 থেকে +3 মানে কি, এটা জারণ সংখ্যার কি হচ্ছে বৃদ্ধি, জারণ সংখ্যার বৃদ্ধি। এখানে কি হচ্ছে জারণ সংখ্যার হ্রাস, এটাও কি জারণ সংখ্যার হ্রাস, দুটোই কি জারণ সংখ্যার হ্রাস, জারণ সংখ্যার হ্রাস, এটাও কি হ্রাস, দুটো জারণ সংখ্যা হ্রাস পেলাম আমরা। এবার আমরা কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি যে Al এর জারণ সংখ্যার বৃদ্ধি, Al এর জারণ সংখ্যা বৃদ্ধি কত হবে, সমান হচ্ছে +3 - 0 সমান হচ্ছে 3 একক। তো বৃদ্ধি মানে কি বিক্রিয়া, এটা জারণ বিক্রিয়া। আর একইভাবে কি লিখতে পারবো আমরা, NaOH অণুর একটি H পরমাণুর জারণ সংখ্যার হ্রাস কত হবে, +1 - 0 সমান হচ্ছে 1 একক। এটা কি বিক্রিয়া, এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। একইভাবে আমরা কি লিখতে পারবো, H2O অণুর একটি H পরমাণু দুটি, এখানে দুটি H পরমাণুর জারণ সংখ্যার হ্রাস কত হবে, হ্রাস হবে 2 গুণ +1 - 2 গুণ 0 এখন 2 একক। এটাও কি, এটা বিজারণ, দুটো বিজারণ একটা জারণ বিক্রিয়া আছে, এখানে দুটো বিজারণ বিক্রিয়া একটা জারণ বিক্রিয়া আছে। তো জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি এবার কি করতে হবে, এবার সুতরাং খেয়ে পেলাম দেখো, এবার কি করতে হবে না, এক অণু NaOH ও এক অণু H2O এর H পরমাণুগুলির মোট জারণ সংখ্যার হ্রাস কত, মোট জারণ সংখ্যার হ্রাস কত আসবে, 1 + 2 = 3 একক। তো জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সমান করতে হলে এবার কি করতে হবে, জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সমান জারণ
সংখ্যার হ্রাস বৃদ্ধি সমান করতে হলে Al এর পরমাণু সংখ্যা Al এর পরমাণু সংখ্যা কত হবে? পরমাণু সংখ্যা NaOH এর অণু সংখ্যা ও H2O এর অণু সংখ্যার অনুপাত হবে। অণু সংখ্যার অনুপাত হবে 1:1:1। তো সমতাযুক্ত সমীকরণটি হবে কত? সমতাযুক্ত সমীকরণটি হবে 2Al plus 2NaOH plus H2O থেকে 2NaAlO2 plus 3H2। এটা হচ্ছে আমাদের উত্তর। এটা গেল উত্তর। এই ভিডিও সলিউশন এখানে রাখছি। পরবর্তী কোশ্চেনগুলো পরবর্তী পার্টের ভিডিওতে খুব শীঘ্রই আপলোড করা হবে। যারা আমার চ্যানেল ফলো করে আসছো তাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। থ্যাংক ইউ। স্টাডি ওয়েল।